হ্যালো এভরিওয়ান, আজকের এই স্পেশাল স্পোর্টস বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল খবরে ঢুকে পড়ি। ফুটবল বিশ্ব কিন্তু অলরেডি ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকোর মাটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার শিরোপা ধরে রাখার এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু মাঠে লড়াই শুরু হওয়ার আগেই পুরো ফুটবল দুনিয়ায় এমন একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যা রীতিমতো ঝড় তুলে দিয়েছে। সেই গুঞ্জনটা কি জানেন? এল ফিদেও কি আবারও ফিরছেন? দেখুন, টুর্নামেন্ট কিন্তু একদম শিওরে। আর ঠিক এই মুহূর্তে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রস্তুতির চিত্রটা দেখলে আপনি অবাক হবেন। একদিকে ব্রাজিল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তাদের মিশন হেক্সা, মানে ষষ্ঠ শিরোপা জেতার জন্য খোদ নেইমারকেও দলে ফিরিয়ে আনা হয়েছে। তারা পুরোপুরি রেডি। কিন্তু অন্যদিকে আর্জেন্টিনার চিত্রটা সম্পূর্ণ উল্টো। তাদের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। সমর্থকরা রীতিমতো রাতের ঘুম হারাম করে অপেক্ষা করছেন লিওনেল স্ক্যালোনির সিদ্ধান্তে কী চমক থাকছে। এই রহস্যময় নীরবতার পেছনে আসলে কি চলছে বলুন তো? এই যে দল ঘোষণার বিলম্ব, এর মাঝেই বাতাসে ভাসছে একেবারে অবিশ্বাস্য একটা খবর। ২০২৬ বিশ্বকাপের জন্য আনহেল ডি মারিয়া কি তার অবসর ভেঙে আবারও ফিরে আসছেন? একবার ভাবুন তো, আকাশী সাদা জার্সিতে এই কিংবদন্তি উইঙ্গার কি আবারও লিওনেল মেসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বমঞ্চে নামতে চলেছেন শেষবারের মতো? আচ্ছা, এই গুঞ্জনের পেছনের আসল কারণটা বুঝতে হলে ডি মারিয়ার সাম্প্রতিক ক্যারিয়ারের টাইমলাইনটা একটু দেখা দরকার। ২০০৮ সালে জাতীয় দলে তার অভিষেক। এরপর দীর্ঘ এক রূপকথার মতো পথ চলা শেষে ২০২৪ সালে কোপা আমেরিকা জিতে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বেশ আবেগঘন একটা বিদায় নেন। আমরা সবাই ভেবেছিলাম এখানেই শেষ, কিন্তু না। ২০২৫ সালে তিনি তার শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে যান এবং সেখানে রীতিমতো আগুন ঝরাচ্ছেন। তার এই ক্লাবে ফেরা আর বর্তমানের অবিশ্বাস্য ফর্মে কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপে একটা নাটকীয় প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি করে দিচ্ছে। এবার একটু পরিসংখ্যানের দিকে তাকানো যাক। আলবি সেলেস্টেদের হয়ে এল ফিদেওর লিগেসিটা ঠিক কতটা বিশাল সেটা এই ডেটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৫টা ম্যাচ, গোল করেছেন ৩১টি। আর ট্রফি, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা সবই আছে তার ঝুলিতে। আসলে তিনি তো শুধুই একজন খেলোয়াড় নন, তিনি হলেন ফাইনালের আল্টিমেট ত্রাতা। যখনই বড় কোনো মঞ্চে আর্জেন্টিনার গোলের দরকার পড়েছে, ডি মারিয়া ঠিক সেখানেই হাজির ছিলেন। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই সংখ্যাটা 38। হ্যাঁ, ঠিকই শুনছেন, 38 বছর বয়স। মডার্ন ফুটবলে এ বয়সে খেলোয়াড়রা সাধারণত অবসরের পর শান্ত জীবন কাটান, কিন্তু ডি মারিয়ার ক্ষেত্রে বয়সটা যেন আক্ষরিক অর্থে শুধুই একটা সংখ্যা। মাঠে তার যে অবিশ্বাস্য ফর্ম আর স্পিড, সেটা দেখলে আপনি মানতে বাধ্য হবেন যে তার জাদু এখনও ফুরিয়ে যায়নি। রোজারিও সেন্ট্রালের হয়ে তার সাম্প্রতিক ফর্মের দিকে একটু খেয়াল করুন। ২০২৫ সালে বেনফিকা থেকে শৈশবের ক্লাবে ফেরার পর আর্জেন্টিনার লিগা প্রফেশনালে তিনি রীতিমতো ঝড় তুলেছেন। এখন পর্যন্ত ৩০টা ম্যাচ খেলে ১২টা গোল করে ফেলেছেন। শুধু গোল করাই না, সতীর্থদের দিয়ে দুর্দান্ত সব অ্যাসিস্টও করাচ্ছেন। এই স্ট্যাটসগুলোই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে বড় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই পুরনো ম্যাজিক এখনও তার বাপায়ে পুরোপুরি মজুদ আছে। এখন আপনাদের মনে হতে পারে, হঠাৎ করে এই গুঞ্জনের সূত্রপাত হলো কোথা থেকে? এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলকিপার ওভালদো মাতিলদো ফেল্লোল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটা ভিডিওতে তিনি লিওনেল স্ক্যালোনির স্কোয়াডে ডি মারিয়ার ফেরার সম্ভাবনার খুব জোরালো একটা আভাস দিয়েছেন। একজন বিশ্ব চ্যাম্পিয়নের মুখ থেকে আসা এই ইঙ্গিতই মূলত পুরো ফুটবল বিশ্বে এই জল্পনা সৃষ্টি করেছে। আর এমন একটা ইঙ্গিতের পর ভক্তদের রিয়াকশন কেমন হতে পারে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। সমর্থকরা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন। তারা এখন আর্জেন্টিনার ঐতিহাসিক চতুর্থ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছেন। ভাবুন তো একবার, ডি মারিয়া আর মেসি যদি আবারও একসাথে মাঠে নামেন, তাহলে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন কতটা শক্তিশালী হবে। এই একটা স্বপ্নেই এখন বুঁদ হয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। তো আসল ডিলেমা বা দোটানাটা এখন কোথায়? প্রথমত, ডি মারিয়ার নিজের তরফ থেকে এখনও কিন্তু কোনো অফিশিয়াল কনফার্মেশন আসেনি। বিষয়টা এখনও গুঞ্জনেই সীমাবদ্ধ।
কিন্তু অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এএফ এর তরফ থেকে একটা প্রবল আকর্ষণ রয়েছে। তারা যদি আনুষ্ঠানিকভাবে তাকে চায়, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়াটা কি তার পক্ষে খুব সহজ হবে? একদমই না। আর তার সাথে রয়েছে লিওনেল মেসির সাথে আবারও মাঠে নামার সেই অদম্য ইচ্ছা। আমরা সবাই জানি মেসির সাথে খেলার সুযোগ ডি মারিয়া কতটা এনজয় করেন। এই সব সমীকরণ মিলিয়ে ক্রীড়া বিশ্বের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, তিনি কি সত্যি তার অবসর ভেঙে ফিরবেন? মডার্ন ফুটবলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ আর নাটকীয় একটা রিটায়ারমেন্ট রিভার্সালের সাক্ষী কি আমরা হতে চলেছি? স্কোয়াড ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, উত্তেজনা ঠিক ততটাই চরমে পৌঁছাচ্ছে। আর এই পুরো সিচুয়েশনটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। তিনি কি আসলে মেসি আর এএফ এর ডাককে না বলতে পারবেন, যখন গোটা দেশের ফুটবল অ্যাসোসিয়েশন, প্রাণের বন্ধু মেসি আর কোটি কোটি ভক্ত তাকে আরও একবার দেশের জার্সিতে বিশ্বমঞ্চে দেখতে চাইছে? তখন এই চূড়ান্ত আহ্বানের মোহ উপেক্ষা করা কি সত্যিই সম্ভব? উত্তরটা হয়তো আমরা খুব শীঘ্রই পেয়ে যাব, তবে ততদিন পর্যন্ত ফুটবল দুনিয়ায় এই উত্তেজনার পারদেই ভাসতে থাকবে। স্পোর্টস ডেস্কের এই আলোচনা আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।